বন্দে তিলকং সাততবার্তা বিভূষণং অমরকৃত্যৎসারং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীবনং বন্দে জীবনং সৎপুরুষম। আর্যকৃষ্টের পরম উদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম। পরম পূজ্যবা শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম এবং ইষ্ট পরিবারের প্রত্যেকের রাঙার আতুল চরণে আমার প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি। আলস্য থেকেই মূঢ়তা আসে, আর মূঢ়তাই অজ্ঞানতা। শ্রী শ্রী পৃথ্বীদেব। দীপজ্যোতিক আলোচনা করুক। দীপজ্যোতিক বাণীটি আরেকবার পাঠ করল। শ্রী শ্রী পৃথ্বীদেব। আলস্য মানে কি? দীপজ্যোতিক কাজ করতে চায় না, শুধু বসে থাকে। শ্রী শ্রী পিতৃদেব। যে কাজ করতে চায় না, শুধু বসে থাকে, তাকে অলস বলে। অলসের ভাব হচ্ছে আলস্য। আর মূঢ়তা মানে, মূঢ় মানে অজ্ঞ, মূর্খ, জড়, যার চলাফেরার ক্ষমতা নাই, সে জড়। আলস্য থেকে কি আসে? দীপজ্যোতিক। মূঢ়তা আসে। শ্রী শ্রী পিতৃদেব। অজ্ঞানতা, মূর্খতা, জড়ত্ব আসে। আলস্য থেকে মূঢ়তা আসে কেমন করে? তোমার বাবা তোমাকে একটা কাজ করতে বললেন, তুমি করলে না, বসে আছো তো বসেই আছো। তোমার দিদি কাজটা করে ফেললো। যখনই বলা হয় তুমি করো না, চুপ করে বসে থাকো, তাহলে কি হবে? কাজ করার মধ্যে দিয়ে জানা হয়, জ্ঞান হয়। যেমন দোকান থেকে তোমার বাবা মুগ ডাল আনতে বললেন, তুমি যদি যেতে, দোকানদারের সাথে কথা হতো, মুগ ডালের দর জানতে পারতে। শরীরেও কাজ হয়, নড়াচড়ার ফলে শরীর ভালো থাকে। তোমার বাবারও ভালো লাগতো। তুমি কাজ করতে চাও না বলে তোমাকে আর কোনো কাজ করতে বলতে চায় না। তোমার দিদিকে বললে বা নিজেই করেন, এতে তোমারই ক্ষতি হচ্ছে। শরীরের নড়াচড়ার কাজ হচ্ছে না। কাজ না করার ফলে অনেক কাজেই না জানা থেকে যায়, অজানা থেকে যায়। পড়ার উদাহরণও দেওয়া যায়। তোমাকে বই পড়তে বললাম, পড়লে না, আলসামি করে পড়লে না, বইয়ে কি লেখা আছে জানতেও পারলে না। পড়লে জ্ঞান হয়, অজ্ঞানতা চলে যায়। মূঢ় মানে অজ্ঞ, মূর্খ। একইভাবে শ্রী শ্রী পিতৃদেব যথাক্রমে কীর্তিদীপার চৌধুরীকে ও জয়ন্তী বিশ্বাসকে প্রশ্ন করে তাদের দিয়ে ব্যাখ্যা করালেন। আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই। সকলেরই মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আমার জয়গুরু।